আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাপ্পার বেটা হলে জবাব দেবে। তুমিও মুসলমানের ছেলে, আমিও মুসলমানের ছেলে, জবাব তোমাকে দিতে হবে। তুমি হজ করেছো, তুমি হজে যখন গেছিলে তখন তোমাকে আল্লাহর প্রতি সুপে দিয়েছিলে, এবং তুমি যা পাপ করেছো, গুনাহ করেছো, সেটা ধোবার জন্য গেছিলে। সেখানে তোমাকে আল্লাহর নামে তোমাকে শপথ নিতে হয়েছে, তোমাকে সেখানে 7 ফেরে নিতে হয়েছে, অর্থাৎ মক্কার যে পাথরটা সেখানে 7 ফেরে নিতে হয়েছে। এবং সেখানে তুমি হজ করে যখন করলে, একটা কাফনের মতো সাদা কাপড়ে তোমাকে হজ করতে হয়েছে। সেই হজ করার পরে হাজিদের নিয়ম হচ্ছে যে সে সংসার ধর্ম সমস্ত থেকে বঞ্চিত, ব্যবসা বাণিজ্য সমস্ত থেকে বঞ্চিত হয়ে সে আল্লাহর শরণে চলে যাবে। সে সবসময় আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং মাথায় টুপি ছাড়া তুমি চলবে না। এটাই হচ্ছে হাজি। আজকে দেখা যাচ্ছে তুমি হাজি না, হাজির নামে পাজি হয়ে গেছো। আজকে তুমি হজ করে এসে আজকে তুমি গরিব, অসহায়, মেহনতি, খেটে খাওয়া মানুষ, যাদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে, গহনাগাটি চলে গেছে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে, সেখানে তুমি 45,000 টাকার জামা পরে গেলে ভেতরে সোনার চেনটা শেকলের মতো সেটা তুমি বার করে দেখাওনি, হাতে রোলেক্সের ঘড়ি, তুমি সেখানে কি করে গেলে? অসহায়। এই সিপিএম এককালে বলতো গরিবের মা বাপ ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, দুনিয়ার মজদুর একা। আজকে অতি, আবার দেখুন ওই সিপিএম এর নেতা জ্যোতি বোস করোড়পতি, আবার তার ছেলে চন্দন বোস, সে আবার বিশাল শিল্পপতি, আবার এদিকে মজদুরদেরকে খেপাতো। আজকে ঠিক অতি বামপন্থীর মতো আজকে তৃণমূলের সেই ফিরাদ হাকিম অসহায় গরিব মানুষদের কাছে গেল, যাদের জীবন জীবিকা সমস্ত লুটে পুটে ছাই হয়ে গেছে। সেখানে যদি উনি 50,000 টাকার দান সামগ্রী নিয়ে যেত, তাহলে প্রকৃত হাজি, প্রকৃত কলকাতার মেয়র নোট করো, ওই চেয়ারে বসেছিল একদিন সুভাষচন্দ্র বোস, ওই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওই চেয়ারে বসেছিল আমার বিকাশ রঞ্জন হাইকোর্টের উকিল। আর সেই চেয়ারে তুমি বসে আজকে ওই চেয়ারে তুমি কলঙ্কিত। তুমি হাজির নামে হাজিরের কলঙ্ক, এবং তুমি মুসলমানের কলঙ্ক। মানুষের জন্য রাজ্যে 94টি প্রকল্প রয়েছে, তার মধ্যে কিছু কিছু বিজেপি নকল করেছে, এটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা বাজেট পেশের সময়। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি তো ডুপ্লিকেটের মাস্টার। আজকে যে 100 দিনের কাজ, সেখানেও ধপলাবাজি। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো, সেখানে নেম প্লেট প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে নিজের নাম দিত, বঙ্গ আবাস যোজনা। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেখানে বঙ্গ সড়ক যোজনা। অর্থাৎ ডুপ্লিকেট করার মাস্টার। ইনি তো আবার কবিতা লেখে, এপাং ওপাং ধপাং কবিতা লেখে, সে আবার ছবি আঁকে, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে আবার জেলে যায়। তার কথার কোনো দাম